বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের কিছু কর্মী দাড়িপাল্লায় ভোট দিতে চায়, তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। দাড়িপাল্লার জোয়ার দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। আগামী নির্বাচনে ইসলামী দলগুলো সমঝোতার ভিত্তিতে ভোটের মাধ্যমে জয়লাভ করে নতুন বাংলাদেশ গঠন করবে। নির্বাচনে কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে চায়, তাহলে সকাল থেকে কর্মী সমর্থকদের কেন্দ্রে নিয়ন্ত্রণে রাখতে হবে। চারিদিকে গ্রামে ওয়ার্ল্ডে যখন দাড়িপাল্লার জোয়ার, মা বোনেরা পুরুষরা বাড়ি বাড়ি যাচ্ছে আর দাড়িপাল্লার কথা বলছে। রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে, ভ্যানওয়ালা, বাস স্ট্যান্ড, টেম্পুওয়ালা, দোকানদার বলে কারে ভোট দিবা? বলে আমরা সব দেখছি, এবার আমরা দাড়িপাল্লায় দেব। কি বলে কিনা বলেন? এতে এখন আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। কি গেছে, হয়েছে না? পাগল হয়ে গেছে। এখন বলার তো কিছু নেই। লোকেরা তো ওনাদের চাঁদাবাজ বলতে পারে, দুর্নীতিবাজ বলতে পারে, খুনি বলতে পারে, সুদখোর ঘুষখোর বলতে পারে। জামাত ইসলামী কিন্তু ওনারা চাঁদাবাজ বলতে পারে না, খুনি বলতে পারে না, মিথ্যাবাদী সুদ ঘুষ বলতে পারে না। বলে কি, ওনারা এখন জান্নাতের টিকিট বিক্রি করে। জামাত ইসলামী কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না। আমরা কি করি? মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে কোন পথে গেলে মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচবে, কোন পথে গেলে জান্নাতের পথ, আমার আল্লাহ রাসূল যে পথ দেখিয়েছেন, সেই পথের দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করি। ভয়ভীতি দিচ্ছে আমার হিন্দু ভাইদেরকে। ইভেন আওয়ামী লীগের মধ্যে অনেকে আছেন, বলছেন না দাদা, এবার ভাই আপনাদের পাশে থাকবো, আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেবো। ওনারা সেই সব লোকদেরকে ভয় দিচ্ছে, বাড়িতে গাড়ি পাঠায় ধরে নিয়ে আসতেছে, টাকার বান্ডেল দিচ্ছে যে তোমাদের সাথে থাকো। টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে কখনো সত্যকে চাপা দিয়ে রাখা যাবে না। ভয়ভীতি, টাকার খেলা আর নানান অপপ্রচার করে দাঁড়িপাল্লার যে জোয়ার, এটাকে থামানো যাবে না ইনশাআল্লাহ। 8টি দল, আলেম ওলামা, বিভিন্ন ইসলামী দল এখন একমত হয়েছে যে স্বাধীনতার পর সবাই তো আমরা কোরআনের বিধান, সৎ নেতৃত্বের কথা বললাম, আমরা দেখতে পেলাম না। এবারেই একটা সুযোগ এসেছে, যেহেতু এবার শাসন ক্ষমতায় কোনো রাজনৈতিক দল নেই, অন্তর্বর্তীকালীন একটা নির্দলীয় সরকার এখন আছে, তা কিনা বলেন? 2014, 18, 24-এর 3টা ভোট আমার মা বোনেরাও দিতে পারে নাই, আমরাও দিতে পারি নাই। এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? সেই জন্য ইসলামী দল একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে 300 আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহওয়ালা সৎ লোক যারা আল্লাহকে ভয় করবে, একটা টাকা হারাম খাবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে, এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায়, আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। শুক্রবার খুলনা 5 আসনের ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছাত্র গণজমায়েতে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা আমির মাওলানা মোক্তার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি আবু সাদিক কায়েম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস মাঝহারুল ইসলাম। এ সময় বক্তৃতা করেন রাকসুর হবিবুর রহমান হল সংসদের ভিপি আহমদ আহসানুল্লাহ ফারহান, জাকসুর কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তালহা। আবু সাইদ বাবু, বাংলার গেজেট।